আসসালামু আলাইকুম। অন্তরের প্রশান্তি। একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি এক বিশাল প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছেন, যার কোনো কূল কিনারা নেই। আছে শুধু গভীরতা আর অনন্ত জলরাশি। পবিত্র কুরআনের সূরা আল বাকারা হল ঠিক সেই মহাসাগরের মতো। এটি কেবল একটি সূরা নয়, এটি কুরআনের শিখর, আমাদের মহান রবের পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক নূর। ২৮৬টি আয়াতের এই দীর্ঘ যাত্রায় আল্লাহ আমাদের হাত ধরে জীবনের প্রতিটি অধ্যায়ে পথ দেখিয়েছেন। বনি ইসরাইল ও আত্মসমর্পণের শিক্ষা আজকের এই কয়েক মিনিটে আসুন আমরা ডুব দেই কুরআনের এই মহিমান্বিত সাগরের গভীরতায়। খুঁজে নেই আমাদের আত্মার খোরাক। আল বাকারা মানে গাভী। হয়তো ভাবছেন কুরআনের সর্ববৃহৎ সূরার নাম কেন একটি প্রাণীর নামে হলো? এর পেছনে লুকিয়ে আছে বনি ইসরায়েলের একটি ঘটনা। আল্লাহ তাদেরকে একটি সাধারণ নির্দেশ দিয়েছিলেন, একটি গাভী কুরবানি করার। কিন্তু তারা সহজ নির্দেশটি পালন না করে বারবার প্রশ্ন করতে থাকে, বাহানা খুঁজতে থাকে। এই ঘটনাটি আমাদের শেখায় ঈমান মানে হলো প্রশ্নহীন আত্মসমর্পণ। যখন রব কিছু বলেন তখন মুমিনের হৃদয়ে কোনো দ্বিধা থাকে না। সে বলে, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। সূরা বাকারা আমাদের শেখায় যুক্তির চেয়ে ভক্তি বড়, আর তর্কের চেয়ে আনুগত্যে অনেক বেশি শান্তি।